আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন সন্তানরা দেখতে তাদের বাবা মায়ের মতো হলেও একদম হুবহু তাদের কপি হয় না কেন? এটা দেখতে যতটা সহজ প্রশ্ন মনে হয়, এর পেছনের বিজ্ঞানটা কিন্তু তার চেয়েও অনেক বেশি মজার আর আকর্ষণীয়। চলুন আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যাক। দেখুন, আমরা সবাই তো জানি যে একটা শিশু তার জিনের অর্ধেক পায় মায়ের কাছ থেকে আর বাকি অর্ধেক বাবার কাছ থেকে। তো সেই হিসাবে তো মনেই হতেই পারে যে সন্তান হবে বাবা মায়ের একটা পারফেক্ট 50-50 ব্লেন্ড, তাই না? কিন্তু বাস্তবে তো তেমনটা হয় না। কেন হয় না? ঠিক এই প্রশ্নটার উত্তরই আমরা আজ খুঁজব। এই রহস্যের প্রথম সূত্রটা কিন্তু লুকিয়ে আছে এমন একটা প্রক্রিয়ার মধ্যে, যেটা একটা নতুন জীবন শুরু হওয়ারও অনেক আগে ঘটে। একে বলা যেতে পারে জিনের এক বিশাল ওল্ড পালট, বা ইংরেজিতে যাকে বলে দ্য গ্রেট জেনেটিক শাফল। তো এই শাফেল বা ওলট পাল্টের পেছনের মূল খেলোয়াড়টা হল জেনেটিক রিকম্বিনেশন। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা আসলে বেশ সহজ। এটা এমন একটা পদ্ধতি যেখানে বাবা মায়ের জিনগুলো সন্তানের কাছে যাওয়ার ঠিক আগে নিজেদের মধ্যে জায়গা বদল করে মিশে গিয়ে একদম নতুন ইউনিক কম্বিনেশন তৈরি করে। আর এই ব্যাপারটা যে কতটা অসাধারণ সেটা শুনুন। এই রিকম্বিনেশনের ফলে বাবা বা মায়ের মাত্র একটা কোষ থেকে, ভাবা যায়, মাত্র একটা কোষ থেকে চারটে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই চারটের প্রত্যেকটা জেনেটিক রেসিপি কিন্তু একদম আলাদা, একটাও আর একটার মতো নয়। আচ্ছা, এই পুরো জটিল ব্যাপারটা বুঝতে একটা খুব সহজ উদাহরণ দেওয়া যাক, কেমন? চলুন ধরে নিই বাবা বা মায়ের জিনগুলো আসলে এক প্যাকেট তাস। আমরা যখন তাস খেলি কি করি? আগে ভালো করে ফেটিয়ে নিই, তাই তো? মানে শাফেল করি। আমাদের জিনের ক্ষেত্রেও ঠিক এটাই হয়। প্রথমে জিনের দুটো পুরো সেট থাকে। এরপর সেই জিনগুলো নিজেদের মধ্যে অদল বদল করে একেবারে তাসের মতো মিশে যায়। আর সবশেষে কি হয়? তৈরি হয় চারটে একদম নতুন ইউনিক সেট। ঠিক যেমন তাস বিলি করার পর কে কোন তাস পাবে সেটা আগে থেকে বলা অসম্ভব, এখানেও ঠিক তাই। তাসের উদাহরণটা তো বেশ সহজ, তাই না? কিন্তু বাস্তবে আমাদের শরীরের ভেতরের এই খেলাটা যে কত বড়, কত জটিল, তার কোনো ধারণাই করা যায় না। চলুন এবার আসল সংখ্যাগুলোর দিকে একবার তাকানো যাক। তো এক প্যাকেট তাসে কটা কার্ড থাকে? ঠিক 52টা। এই সংখ্যাটা মনে রাখুন, কারণ এরপর যে সংখ্যাটা আসতে চলেছে সেটা শুনলে আপনি চমকে যাবেন। আমাদের জেনেটিক প্যাকেটে 52টা কার্ড নেই, আছে ৩০০ কোটিরও বেশি জিন জোড়া। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৩০০ কোটি। এবার শুধু একবার ভাবার চেষ্টা করুন, এই বিশাল সংখ্যক জিন যখন একে অপরের সাথে উলটপালট হয়, তখন কত রকমের কম্বিনেশন তৈরি হতে পারে। এই সংখ্যাটা এতটাই বিশাল যে আমাদের কল্পনাতেও আসবে না। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। এই সম্ভাবনার খেলায় আরও একটা বিশাল ফ্যাক্টর আছে। একটা মাত্র ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য রেসে নামে প্রায় ১০০ কোটি পর্যন্ত শুক্রাণু। আর আসল কথাটা হলো, এই প্রত্যেকটা শুক্রাণু কিন্তু নিজের একটা ইউনিক জেনেটিক কোড নিয়ে ঘোরে, মানে প্রত্যেকটাই আলাদা। তো বুঝতেই পারছেন, এতগুলো জিন, এত রকমের কম্বিনেশন, আর তারপর ১০০ কোটি প্রতিযোগী। এই সব কিছুর মধ্যে থেকে ঠিক কোন শুক্রাণুটা শেষ পর্যন্ত ডিম্বাণুর সাথে মিলবে সেটা আগে থেকে বলাটা আক্ষরিক অর্থেই অসম্ভব। এটা যেন প্রকৃতির সবচেয়ে বড় লটারি। তাহলে এতক্ষণে আমরা আমাদের মূল রহস্যের সমাধানের খুব কাছাকাছি চলে এসেছি। এই সব জেনেটিক শাফলিং, এই অসম্ভব সম্ভাবনার খেলা, এই সব কিছু মিলিয়ে আসলে কি দাঁড়ায়? এর মানে হলো, এই যে জিনগত ওলটপালট আর অবিশ্বাস্য সম্ভাবনার খেলা, এর কারণেই এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ একেবারে ইউনিক, একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা। কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন সম্ভাবনার মধ্যে থেকে জিতে আসা এক একটা লটারির টিকিটের মতো। আর ঠিক এই কারণেই একই বাবা মায়ের সন্তান হওয়া সত্ত্বেও ভাই বোনেরা কেউ কারো হুবহু কপি হয় না। তাহলে সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, তাই না? এই যে প্রায় অসম্ভব এক সম্ভাবনার খেলা, সেই খেলায় বিজয়ী হয়ে আমাদের প্রত্যেকের এই পৃথিবীতে আসা, এই অস্তিত্ব, এর আসল মানেটা কি? এই মহাজাগতিক লটারিতে জেতা আমাদের প্রত্যেকের অস্তিত্বই তো এক একটা অবিশ্বাস্য, অসাধারণ ঘটনা।